এখন বাজে সকাল 8:48 হচ্ছে। রুম চেঞ্জ করতে হয়েছে আমরা যেহেতু কালকে রাতে, আজকে যেহেতু আমাদের পুরীতে এত গরম লাগছে যেন শশা খেয়ে নিচ্ছি। তারপরে গিয়েছিলাম 7:30টার সময় জগন্নাথ দেবকে দর্শন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই ক্রিয়েশন। আশা করছি তোমরা খুবই ভালো আছো। হ্যাঁ, আমি খুবই ভালো আছি। তো এখন বাজে সকাল 8:48 আর আমাদের পুরীতে যেহেতু দুদিন আজকে, যেহেতু আমরা কাল পৌঁছে গিয়েছি, রুম নিতে নিতে পুরো পাক্কা 7টা থেকে 8টা বেজে গেছিলো। তো স্বাভাবিক, আর কালকে কোথাও ঘুরতে যাওয়া হয়ে ওঠেনি। আমাদের আবার হচ্ছে রুম চেঞ্জ করতে হয়েছে। আমরা যেহেতু কালকে রাতে একটা রুমে স্টে করেছিলাম, নিচে রুমে ছিলাম, এখন আমাদেরকে দোতলাতে রুম দিয়েছে আর পরপর রুম দিয়েছে। আগে আমরা ছিলাম হচ্ছে 6 জন, একটা রুমে 2টো বেড ছিল, আর এখন দিয়েছে 2টো রুম, একটা রুমেই হচ্ছে 3 জন করে শুভ। আর এই হচ্ছে রুম। অনেক কিছু জিনিস তোমরা ইগনোর করে যেও। আর এই যে কত সুন্দর, রুমের সামনে একটা জানালা রয়েছে, জানালা থেকে মন্দিরও দর্শন করতে পারবো। ওই একটা মন্দির, খুব দারুণ। পুরীতে দুদিন, তো আমি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গিয়েছি, আর ভিডিওটা তখন আমি সত্যি ক্লিক করতে পারিনি। তো চলো, আজকে সারাদিন পুরীতে দুদিন, আজকে দ্বিতীয় দিন। আমি আজকে সারাদিন কী কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমরা যাবো সি বিচে। চলো, কিছুক্ষণ পরে কথা হচ্ছে, ততক্ষণে আমরা টিফিন করে আসি। আর আজকে আমাদের টিফিনে কী মেনু আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। টিফিন করতে এসে দেখলাম প্রায় প্রত্যেকেরই খাওয়া হয়ে গেছে, শুধু বাকি বোধহয় আমরা 6 জনই বসেছিলাম আর কয়েকজন খেতে বসেছে। যাই হোক, আমাদের আজকে কিন্তু টিফিনে দেওয়া হয়েছিল লুচি আর আলুর দম। আমি কিন্তু লুচির সাথে সাথে কিন্তু একটু মুড়িও নিয়েছিলাম, কারণ আমাদের যেহেতু রোদে করে বাইরে ঘুরতে হয়, তাই আমি অল্প করে মুড়ি নিয়ে নিয়েছিলাম, যাতে অ্যাসিডের ভয় আর কি। আর সত্যি কথা বলতে, আমাদের যে পূজারি কাকু ছিল এত সুন্দর ভালো ভালো রান্না করতো না, কি বলবো, রান্নার যা টেস্ট সুন্দর ছিল না, খাওয়ার খেয়েও কিন্তু সত্যি বলছি তৃপ্তি লাগতো। আর একটা জিনিস, আমার কিন্তু কোথাও ঘুরতে গেলে খাওয়ারটা যদি ঠিকঠাক থাকে না, সব কিছুই ভালো লাগে। খাওয়া দাওয়ার পরে একটু রুমে রেস্ট নেওয়ার পরে আমরা তারপরে কিন্তু বেরিয়ে পড়েছিলাম সি বিচে যাওয়ার উদ্দেশ্যে। আর তোমরা তো এখন দেখতেই পাচ্ছ, আমি এখন অলরেডি সি বিচে। ফার্স্ট টাইম পুরীতে এসেছি, কি যে ভালো লাগছে। যারা যারা গিয়েছো তারাই একমাত্র জানো সত্যি পুরীর বিচ কত সুন্দর। আর যারা যাওনি তারা প্লিজ দেরি করো না, তাড়াতাড়ি গিয়ে ঘুরে এসো, এত সুন্দর জায়গা। আর সাথে জগন্নাথ দেবের দর্শন, সত্যি একটা অন্যরকম শান্তি। তবে পুরীতে দ্বিতীয় দিন আমি কিন্তু সমুদ্রে যখন এসেছিলাম স্নান করিনি, তবে আমার ফ্রেন্ডরা এবং আমার স্যারেরা এবং ম্যাডামরা প্রত্যেকে কিন্তু এখানে সবাই এনজয় করেছিল। তো আমি কিছু রিলস বানিয়েছিলাম, ফটো ভিডিও এইসব করেই ফার্স্ট দিনটা এইভাবে আমার কেটে গিয়েছিল। আর তো চলো এখন ভিডিওটা এমনি দেখতে থাকো, তারপরে আবার কথা বলছি। অনেকক্ষণই সি বিচে এনজয় করার পর এবার রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। আর রুমে যাওয়ার পথে শশা কাকুর কাছ থেকে শশা কিনে খেলাম। এখন এই মুহূর্তে রয়েছি হোটেলে, মানে রুমে রয়েছি। যেহেতু দুপুরবেলা সেই সমুদ্রে গিয়ে ঘুরে টুরে এসে আর হচ্ছে দুপুরবেলা খাওয়ার পর থেকে কোনো আর ভিডিও তোমাদেরকে দিতে পারিনি। তো এখন আর আমরা গিয়েছিলাম 4টের সময় ধ্বজা উত্তোলনে, তারপরে গিয়েছিলাম 7:30টার সময় জগন্নাথ দেবকে দর্শন করলাম। তারপরে এখন রুমে চলে এসেছি, এখন টিফিন করব, টিফিন করে নিই। তো এখন খাচ্ছি চাউমিন। সত্যি কথা বলতে একটা জিনিস খুব ভালোই বুঝলাম, যদি ভগবান তোমায় দেখা দিতে চায় তবে নিশ্চয়ই দেখা দেবে, আর যদি না দেওয়ার থাকে তাহলে কখনোই দেবে না। আসলে তার ফলটা আজকেই আমি পেয়েছিলাম, সেটা হচ্ছে পাক্কা 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এত মানুষের ভিড়ে। সত্যি বলছি, আমি যে ভগবানের দেখা পাবো তা কখনোই ভাবতে পারছিলাম না। তবুও একটা মনে জোর ছিল, যত কষ্টই হোক, যতই রাত হোক, আমি আজ জগন্নাথ দেবের দর্শন করেই যাব। জগন্নাথ দেবের কৃপা ছিল বলেই হয়তো আমি দর্শনটা পেয়েছিলাম। এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। নেক্সট আবার একটা অন্য ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। টাটা, ততক্ষণে তোমরা সুস্থ থেকো।